আজ গার্ডেন রিচে ঘটনাস্থলে গিয়েছিলেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ, কিন্তু তাকে যেতে বাধা দেওয়া হয়। কি বলেছেন সজল ঘোষ শোনাবো। আপনি চুপ করুন। রেল অ্যাক্সিডেন্ট হলে যদি রেলমন্ত্রী পদত্যাগ করে, তাহলে মেয়র, বিল্ডিং এর এমআইসি এবং নগর উন্নয়ন মন্ত্রী তিনি কেন পদত্যাগ করবেন না, যদি তার বিধানসভা ক্ষেত্রের মধ্যেই এই ঘটনা ঘটে? বেআইনি যদি হয়েছে স্থানীয় কাউন্সিলর জানে না, এমন তো হতে পারে না। বেআইনি যখন হয়েছে তখন কাউন্সিলর জানে, এটা নিয়ে কোনো আলোচনা নেই। এবার কেমন করে জানে, কিসের বিনিময়ে জানে, কেন চুপ করেছিল, এটা পরের কথা, এটা পরে বলবো। এদিকে এই ঘটনার প্রেক্ষিতে আক্রমণ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। কি বলেছেন তিনি শোনাবো। সারা বাংলায় এরকম অবৈধ নির্মাণ কুচবিহার থেকে কাঁথি চলছে। গোটা কলকাতা তো কনক্রিটের জঙ্গলে রূপান্তরিত করেই দিয়েছে। আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি যে ওয়াকফের কোটি কোটি টাকা লুট হয়েছে কলকাতায়। ওয়াকফ সম্পত্তি, ওয়াকফ সম্পত্তিকে এই সরকারের আমলে কলকাতা কর্পোরেশনের নেতৃত্বে যেভাবে গোটা কলকাতা জুড়ে লুট হয়েছে তার একটা তদন্ত হওয়া দরকার। এবং খোঁজ নিলে দেখবেন যে সমস্ত সম্পত্তির উপরে বহুতল নির্মাণ হচ্ছে সেগুলোর সঙ্গে কোথাও কোথাও ওয়াকফ সম্পত্তির সম্পর্ক আছে। গোটা কলকাতা জুড়ে ওয়াকফ সম্পত্তি লুট হয়েছে এই বাংলার তৃণমূল জমানায়। আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি কথা। বোঝাই যাচ্ছে গার্ডেন রিচে বহুতল বিপর্যয়ের ঘটনা লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক একটা অবশ্যই ইস্যু তৈরি হয়ে গিয়েছে, কারণ বিরোধীরা এই বিষয়টিকে কেন্দ্র করে আক্রমণ করছে শাসক দলকে। কারণ যেভাবে একের পর এক বেআইনি নির্মাণ হয়েছে ওই এলাকায়, সেক্ষেত্রে ওই বিধানসভা এলাকার বিধায়ক তথা কলকাতা পুরসভার মেয়র এবং রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের দিকেই আঙুল তোলা হচ্ছে বারংবার বিরোধীদের পক্ষ থেকে। যদিও ফিরহাদ হাকিম তিনি এই ঘটনাটি সম্পর্কে স্থানীয় কাউন্সিলরকে দায়ী না করে তিনি পুরসভার আধিকারিকদের দিকে আঙুল তুলেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানোতর।